হবিগঞ্জ সদর উপজেলার দিঘলবাগ গ্রামের আশ্রয় প্রকল্পের এক বিধবা নারীকে ধর্ষণে ব্যর্থ হয়ে মারপিটের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই নারীকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে বুধবার সকালে পুলিশ হাসপাতালে গিয়ে আহত ওই নারীর জবানবন্দি নিয়েছে। এই ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। অপর অভিযুক্তদের গ্রেফতারের অভিযান চালানো হয়েছে। বুধবার বিকেলে তাকে দিঘলবাগ গ্রাম থেকে গ্রেফতার করা হয়। আহত নারী জুলেখা আক্তার জানান, 2 থেকে 3 বছর ধরে দিঘলবাগে সরকারি নির্মিত আশ্রয় প্রকল্পের একটি ঘরে তিনি তার এক সন্তানকে নিয়ে বসবাস করে আসছেন। সেখান থেকে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করছিলেন। বেশ কিছুদিন ধরে তার প্রতি কুনজর দেয় দিঘলবাগ গ্রামের সোহেল মিয়া। তিনি প্রায় সময় তাকে কুপ্রস্তাব দিতেন। এতে জুলেখা রাজি না হওয়ায় দীর্ঘদিন ধরে তাকে হয়রানি করে আসছেন। গত 5 থেকে 6 দিন পূর্বে সোহেল তাকে অতিরিক্ত উত্ত্যক্ত করেন। মঙ্গলবার রাত 1:30টার দিকে সোহেল মিয়া তার কয়েকজন সহযোগী নিয়ে জুলেখার দরজায় গিয়ে ডাকাডাকি করেন। এক পর্যায়ে জুলেখা দরজা খুলে দিলে তারা ঘরের ভিতরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা চালায়। এতে জুলেখা বাধা দিলে তাকে বেধড় মারপিট করে চলে যান তারা। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। আমার ইজ্জত আমি কি দিতেছি কারণ হকি বিটেন করে মাইকা খায় আমি পাইলে খাই না হয় আজকে 3 মাস পেলে তাহলে তো না ডাক্তার পাই গোপায়া ইউপি চেয়ারম্যান এম মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি বিভিন্ন সময়ে হামলাকারীদের সতর্ক করেছে, সালিশ করেছে, কিন্তু মঙ্গলবার দিবাগত গভীর রাতে হঠাৎ করে তারা ওই মহিলার ঘরে গিয়ে অমানবিকভাবে মেরেছে। খবর পেয়ে আমি সকালে হাসপাতালে গিয়ে তাকে দেখে এসেছি। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি যেন তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়। সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জাহিদুল হক জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত সোহেলকে গ্রেফতার করা হয়েছে। অপর অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।